আমি আবার সবাইকে বলবো আরেকটা কথা গভর্নমেন্ট থেকে, যে আমাদের দুয়ারে সরকার চলছে, কিন্তু আরেকটা প্ল্যান করেছি আমরা আগামী 20 তারিখ থেকে 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের, অনেকে তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে, কাজটা হয়নি, নিচু তলায় কিছু লোক তো আছে আপনারা জানেন, উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচু তলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘুরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবে। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এটা বিশেষ করে। যদি কারো রেশন পাচ্ছেন না, একবার 15 দিন অন্তর পেয়েছে, তার কারণ হচ্ছে রেশনের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের। যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন, কেউ আপনাদেরটা আটকাবে না। লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন, কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নাম লেখাবেন, মৎস্য চাষিদেরও আমরা কেউ মারা গেলে 2 লাখ টাকা দিই, তাদেরও নানাভাবে হেল্প করি। কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন, মারা গেছে কৃষক পরিবার যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন, আমরা আপনাদের পাশে আছি। সেই জন্য এটা স্পেশাল, এটার নাম হবে জনসংযোগ যাত্রা, যাত্রা না জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি। আমি আশা করি যদি লোকাল মানুষ বর্তমানে যারা যারা যে প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের সেই টাকা পেতে গেলে এবার জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। আপনাদের যে যে অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে আপনাদের সমস্যা সমাধান করে দেওয়া হবে। বর্তমানে আপনারা যদি লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা কৃষক বন্ধু বা পরিযায়ী শ্রমিক বা অন্য যে প্রকল্পের টাকার জন্য আপনাদের যদি টাকা না এসে থাকে বা আপনাদের সেই প্রকল্পের সমাধান করতে চান, তাহলে আপনাদের সরাসরি এই জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। নিজেদের নাম নথিভুক্ত করতে হবে এবং কী কী সমস্যা আছে তা আপনাদের বিস্তারিতভাবে বলতে হবে। যদি আপনারা বিধবা ভাতার টাকা এখনও পর্যন্ত না পেয়ে থাকেন, যদি আপনারা বার্ধক্য ভাতার টাকা এখনও পর্যন্ত না পেয়ে থাকেন, নতুন আবেদন করেছেন বা 2020, 21, 22 বা 23 সালে আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে একটা টাকা আসেনি, সেই জন্য আপনাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, আপনাদের রেশন কার্ড, এমনকি আপনাদের ব্যাংকের পাসবইয়ের কপি কিন্তু নিয়ে যেতে হবে। এবং সেখানে আপনাদের কত তারিখ থেকে আবেদন করেছেন, কত তারিখে টাকা এসছে, কত তারিখ পর্যন্ত টাকা এসছে এবং তারপরে কবে থেকে টাকা বন্ধ হয়েছে, সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে তাকে জানাতে হবে। তারপরে তারা আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবে সরাসরি আপনাদের সামনে। বর্তমানে আপনাদের বিডিও অফিস, পঞ্চায়েত বা এসডিও অফিসে গিয়ে ছোটাছুটি করতে হবে না। এবার আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় পদক্ষেপ নিয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পে অনেকে মানুষ আবেদন করতে পেরেছে, আবারও অনেকে আবেদন করতে পারেননি। যারা বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেননি, তারাও এখানে নতুনভাবে নতুন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সেটা বিধবা ভাতা হতে পারে, হতে পারে, লক্ষ্মীর ভান্ডার হতে পারে, বা যে কোনো প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এমনকি যদি আপনাদের জাতির শংসাপত্র অর্থাৎ এসটি, এসসি কাস্ট সার্টিফিকেটের যদি প্রয়োজন হয়, তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং আপনাদের সামনেই কিন্তু ফর্ম ফিল আপ করিয়ে আপনাদের সমস্ত কাজ আপনাদের সামনেই কিন্তু করিয়ে দেওয়া হবে। বর্তমানে আপনাদের আর কোথাও ছুটাছুটি করতে হবে না। এতদিন পর্যন্ত অনেকে টাকা পাননি বা এতদিন পর্যন্ত অনেকে বারংবার আবেদন করেছেন, সেই সমস্ত কিছু সমস্যার সমাধান কিন্তু করে দেওয়া হবে এই জনসংযোগ কর্মসূচিতে। তাই বর্তমানে 20 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত চলবে। আপনাদের এলাকাতে আপনাদের সরাসরি চলে যেতে হবে, আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে, এবং সেখানে দেখাতে হবে আপনাদের কী কী সমস্যা হয়েছে। তাহলে এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো আজকে ভিডিওটা থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।